আমরা দেখব কিভাবে একটি অ্যাপ্লিকেশন টাইপ করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ড 2007 প্রোগ্রামটা ওপেন করুন এবং আপনার পেজ, মার্জিন, ফন্ট সাইজ ইত্যাদি প্রয়োজনীয় সেটিংগুলো সেট করে নিন। অনেকভাবেই অ্যাপ্লিকেশন টাইপ করা যায়। আমরা একটু ওল্ড স্টাইলে আমাদের অ্যাপ্লিকেশনটি টাইপ করব। আমরা তারিখ দিব ডান পাশে, সে কারণে আমরা অ্যালাইনমেন্ট দিব রাইট অ্যালাইন। এন্টার প্রেস করব। লেফট আসার জন্য লেফট অ্যালাইনে ক্লিক করব, 2 লিখে কমা দিব, এন্টার প্রেস করে নিচে আসবো। 2 থেকে আমরা একটু দূরে, আমাদের ওল্ড স্টাইলে একটু দূরে আমরা লিখতাম, তো সে কারণে আমরা একটু ট্যাব সিলেক্ট করব। একটু দূরে আসার জন্য দেখতে পাচ্ছেন এখানে ট্যাব সিলেক্ট হচ্ছে, সেক্ষেত্রে আমি একটি ট্যাব দিয়ে দিলাম। এবার আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, ফলে আমাদের কার্সরটি ট্যাব বরাবর চলে আসবে। এখন আমরা এখানে লিখব, তারপর এন্টার প্রেস করব। পুনরায় ট্যাব দিয়ে আমরা আগের ট্যাব বরাবর লাইনটিকে নিয়ে যাব। আবার এন্টার প্রেস করে আবার ট্যাব দিয়ে আমরা লাইন বরাবর চলে আসব। এবার আমরা এন্টার দিয়ে আরো নিচে চলে আসবো আরেকটা এন্টার দিয়ে। এখন আমরা পুনরায় ট্যাব ব্যবহার করে সেই লাইনে বরাবর আবার চলে আসবো। এবার লিখবো সাবজেক্ট, তারপরে শিফট চেপে কোলন দিব। আমরা যাতে সাবজেক্টের এই কোলনের পর থেকে একটু বেশি দূরত্বে থাকুক, ট্যাব দিয়ে সেটা সেট করে দিব। দেখতে পাচ্ছেন ট্যাব দিয়ে সেটি সেট করে দেওয়া হলো। এবার ট্যাব দিয়ে আমরা সরে আসব। বোল্ড করার জন্য বোল্ড, আন্ডারলাইন করার জন্য আন্ডারলাইনে ক্লিক করব, তারপর লিখব তারপরে বোল্ড আন্ডারলাইন বাতিল করে এন্টার প্রেস করে নিচে চলে আসব। আরেকটু ফাঁকা করার জন্য এন্টার প্রেস করব। এবার আমরা লিখব স্যার, কমা, এন্টার প্রেস করব। সাবজেক্টে বরাবর আমাদের স্যারের নিচে লাইনটা থাকবে, তাই আমরা ট্যাব চাপবো, কারণ আমাদের ট্যাব সেট করা আছে, তাই আমাদের কার্সরটি সেই একই সেটিং এ চলে আসবে। এবার আমরা লিখব আমরা এই লাইনগুলোকে সমান করার জন্য যে অ্যালাইনমেন্টে দেখেছিলাম সেটা হলো জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এই জাস্টিফাই অ্যালাইনমেন্টটা চেপে আমরা লাইনগুলোকে সমান করে নিব। তারপর এন্টার প্রেস করুন। আরো ফাঁকা করার জন্য আরেকটা এন্টার প্রেস করুন, আর এই ট্যাব সমান সমান করে লাইন লেখার জন্য আবার ট্যাব প্রেস করুন।
নিচের দিকে চলে আসবো। আর ইন্টারফেস করে ফাঁকা করার জন্য আমরা লেফট পাশে আমাদের ইনফরমেশন লিখবো, তাই আমরা লেফট অ্যালাইন করতে পারি, রাইট অ্যালাইন করতে পারি সরি, অথবা আমরা ট্যাব ক্লিক করে কিন্তু আমরা সরে যেতে পারি। এবং ট্যাব ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা রাইটে সরে আসতে পারি। আবার ট্যাবে ক্লিক করে, আমি কিন্তু ট্যাব ক্লিক করার মাধ্যমে এতটুকু দূরে সরে আসলাম। কিবোর্ডের মাধ্যমে দেখলে হয়তো বুঝতে ব্যাপারটি ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমরা দূরে সরে আসার জন্য কিন্তু ট্যাবের ইউজটা করেছিলাম। এবার ট্যাবে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা দূরে চলে গিয়েছিলাম। আমরা স্পেস ব্যবহার করে লাইনটিকে সরাতে পারি। ট্যাবে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা ট্যাবটা সেট করে দিতে পারি। তো এভাবে কিন্তু আমরা আমাদের ডকুমেন্টটিকে সেট করতে পারি। ট্যাব ক্লিক করে সমান করে দিন, ট্যাব সেট করে তারপর ট্যাবে ক্লিক করার পর লাইনটি কিন্তু ট্যাবে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমাদের ডকুমেন্টে কিন্তু আমরা সেট করি। বাট এই লাইনগুলোর মাঝে যদি ফাঁকা করতে চান তাহলে এভাবে সিলেক্ট করে ফাঁকা সেট করে দিন। যদি আরো কমাতে চান তাহলে কম ফাঁকা করুন। আরো যদি কমাতে চান লাইন স্পেসে গিয়ে এই ঘরে লিখে দিন। এই লাইনগুলো ফাঁকা তৈরি করতে লাইনগুলোকে সিলেক্ট করুন, ফাঁকা সেট করে দিন। এভাবে কিন্তু আমরা আমাদের লাইনগুলো ফাঁকা সেট করতে পারি এবং আমাদের ডকুমেন্টকে ফরম্যাট করতে পারি। ডকুমেন্টকে যদি আরো ফাঁকা করতে চান ফাঁকা করে ব্যবহার করতে পারেন। এইভাবে কিন্তু আমরা ডকুমেন্টকে ফরম্যাট করতে পারি। আর বর্তমানে কিন্তু আমাদের লাইনগুলো কিন্তু এই স্টাইলে থাকে না, আমাদের সবগুলো থাকে এইভাবে ব্লক স্টাইলে থাকে, অর্থাৎ সব লেফট অ্যালাইনমেন্টে থাকে। আমাদের কিন্তু বর্তমানে সব এইভাবে থাকে। তো আমরা যুগের সাথে তাল রেখে আমাদের ডকুমেন্টগুলোকে ফরম্যাট করব। যে ফরম্যাটে আমাদের ডকুমেন্টগুলো লিখতে হয় সেই ফরম্যাটে কিন্তু আমরা ব্যবহার করব। আপনি যদি ইচ্ছা করেন এই লাইনের মাঝখানে ফাঁকা কিন্তু আরো কমাতে পারেন। এই লাইনে ফাঁকা কমানোর জন্য সেই লাইনে ক্লিক করে ফন্ট সাইজটি কমিয়ে দিন। তাহলে কিন্তু আমরা ফন্ট সাইজ কমিয়ে কিন্তু আমাদের ডকুমেন্টের এই মাঝখানে ফাঁকাগুলো কিন্তু কমাতে পারি। ফন্ট সাইজ কমিয়ে কিন্তু আমরা ডকুমেন্টের মাঝের ফাঁকাগুলো কিন্তু কমাতে পারি। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা ডকুমেন্টকে ফরম্যাট করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।